গল্পদিদা হাজির। আজকে গল্পদিদা সুকুমার রায়ের বোন সুখলতা রায়ের একটা গল্প পড়ে শোনাচ্ছে। সেটা গল্পটার নাম হচ্ছে বোতলের ভূত। একজন গরিব কাঠুরে ছিল। কাঠুরে মানে যারা কাঠ কেটে উপার্জন করত। সে রোজ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাঠ কাটত। কাঠ কেটে যখন তার কিছু টাকা জমল, তখন সে সেই কাঠ দিয়ে তার ছেলেটিকে পাঠিয়ে দিল শহরে লেখাপড়া করতে, শিখতে। ছেলে খুব মন দিয়ে পড়াশোনা করে, তার বেশ নাম হচ্ছে। এর মধ্যে তার বাবার টাকা গেল ফুরিয়ে, কাজী আর লেখাপড়া শেখা হলো না। সে বাড়ি ফিরে এলো। কাঠুরের তাতে বড় দুঃখ হলো। ছেলেটি তাকে সান্ত্বনা দিল, তার জন্যে ভাবছো কেন বাবা? যদি কপালে থাকে ঢের লেখাপড়া হবে। এখন চলো কাঠ কাটতে যাই। কাঠুরে বলল, তোমার গিয়ে কাজ নেই, কখনো কাঠ কাটনি, এত পরিশ্রম করতে তুমি কি পারবে? আর আমাদের তো একখানা বই কুড়ুল নেই। একখানা বই কুড়ুল নেই মানে এই বইটা মানে একখানা ছাড়া আমাদের কোনো কুড়ুল নেই। কিন্তু ছেলে যাবেই ঠিক করেছে। সে বলল, আর কারো কাছ থেকে একটা কুড়োল চেয়ে আনো বাবা, তারপর কদিন কাঠ কাটলে যে পয়সা হবে তাই দিয়ে একটা নতুন কুড়োল কেনা যাবে। তখন আরেকজনের কুড়োল ধার করে নিয়ে দুজন বনের ভিতর গেল কাঠ কাটতে। দুপুরবেলায় কাঠুরে কুড়োল রেখে তার ছেলেকে ডাকলো, এসো একটু বিশ্রাম করে চারটি খেয়ে নি, বড় পরিশ্রম হয়েছে। কিন্তু ছেলের ইচ্ছে নেই বিশ্রাম করতে। তুমি খাও, আমার মোটেই খিদে পায়নি। আমি একটু ঘুরে দেখে আসি কোন গাছে পাখির বাসা আছে কিনা, কোনো গাছের পাখির বাসা আছে কিনা বলে সে পাখির বাসা খুঁজতে বেরোলো। তারপর এ গাছ ও গাছ দেখতে দেখতে এক প্রকাণ্ড বট গাছের কাছে এলো। 300 বছরের পুরনো বটগাছ, ডালপালায় চারিদিক অন্ধকার করে রেখেছে। ডাল থেকে মোটা মোটা শিকড় সব মাটিতে পর্যন্ত ঝুলে পড়েছে। কাঠুরের ছেলে ভাবলো, এর ভিতর নিশ্চয় অনেক পাখির বাসা পাওয়া যাবে। এই ভেবে সে বটগাছের কাছে গিয়ে উপুর হয়ে তাকিয়ে খুঁজতে লাগলো পাখির বাসা আছে কিনা। হঠাৎ তার মনে হলো কে যেন বলছে, আমাকে খুলে দাও গো, আমাকে খুলে দাও। সে এদিক ওদিক চেয়ে কাউকে দেখতে পেল না। আবার কে যেন বলছে, খুলে দাও গো, খুলে দাও। তখন সে চেঁচিয়ে জিজ্ঞাসা করলো, কে খুলে দিতে ডাকলো? কোথায় তুমি? সে কথার উত্তর হলো, এই যে গাছের শিকড়ের নিচে। তখন ছেলেটি নিচের দিকে তাকিয়ে দেখে বট গাছের একটা শিকড়ের তলায় একটা বোতল দেখতে পেল। বোতলটাকে বার করে হাতে নিয়ে দেখে যে তার ভিতরে ব্যাঙের মতন কি একটা লাফাচ্ছে আর চিচি করে বলছে, আমাকে খুলে দাও, আমাকে খুলে দাও। কাঠুরের ছেলে বোতলের ছিপিটা দিল খুলে, ওমা! অমনি ব্যাঙের মতো জিনিসটা লাফিয়ে বাইরে এসে দেখতে দেখতে 10টা বট গাছের মতো উঁচু হয়ে বলে, কি এবার তোর ঘাড় ভাঙবো? আমি ঠিক করে রেখেছি যে আমাকে বোতল থেকে যে বার করবে আমি তার ঘাড় ভাঙব। কাঠুরের ছেলে কিন্তু তাতে মোটেই ভয় পেল না। সে জবাব দিল, এ কথা আগে বলতেই হয়, তাহলে আর তোমাকে বোতল থেকে বেরোতে হতো না। ঘাড় ভাঙা বুঝি অমনি সহজ কথা? আগে সাক্ষী বার করো যে তোমাকে আমি ছেড়ে দিয়েছি। ভূত বলল, সাক্ষী টাক্ষী জানি না, ছেড়ে যখন দিয়েছ তখন ঘাড় ভাঙবই। কাঠুরের ছেলে তাকে থামিয়ে বলল, রোসো, অত তাড়াতাড়ি কেন? রোসো মানে থামো। আমার তো কিছুতেই বিশ্বাস হচ্ছে না যে তুমি ওই বোতলের ভিতরে ছিলে।
এত বড় ভূতটা কি কখনো ওর ভিতরে থাকতে পারে? ওসব তোমার মিথ্যে কথা। ভূতেরা মিথ্যে কথা বলে না। কাজেই তাকে মিথ্যেবাদী বলাতে ভূত ভারী চটে গিয়ে বললে, বটে মিথ্যে কথা, তবে এই দেখ, বলে শুরুত করে আবার ব্যাঙের মতো ছোট হয়ে ভয় হয়ে বোতলে গিয়ে ঢুকলো। কাঠুরের ছেলে অমনি তাড়াতাড়ি তাকে ছিপিয়েতে ভূত ভয়ানক ব্যস্ত হয়ে চেঁচাতে লাগলো, আরে আরে করিস কি। কিন্তু কে তার কথা শোনে? বোতল বেশ ভালো মতন বোতলের ছিপিটা এঁটে আবার সেই বট গাছের নিচে রেখে কাঠুরের ছেলে হাসতে হাসতে সেখান থেকে রওনা দিল। তখন ভূতের আর তেজ নেই। সে মিনতি করলো, ওগো চলে যেও না, আমাকে খুলে দাও। কাঠুরের ছেলে চলতে চলতে মাথা নেড়ে বল, আর ছাড়ছি না, আমাকে বোকা পাওনি। সে সত্যি যায় দেখে ভূত আবার হাত জোর করে ডাকলো, লক্ষ্মী দাদা চলে যেও না, আমাকে ছেড়ে দাও, তোমাকে এমন জিনিস দেবো যা দিয়ে তুমি চিরকাল সুখে থাকতে পারবে। যা দিয়ে চিরকাল সুখে থাকতে পারা যায় এমন জিনিস যদি পাওয়া যায় তবে মন্দ কি? ভেবে কাঠুরের ছেলে ফিরে এসে বোতলের চিপি খুলে দিল। ভূতটা বোতল থেকে বেরিয়ে এসে বট গাছের মতো বড় হয়ে গেল। দেখো আমি সত্যি কথা বলি কিনা, এই জিনিসটা নাও, এটাকে লোহা আর ইস্পাতে চোহালেই তো রূপো হয়ে যাবে। সে জিনিসটার কিছুই নয়, এক টুকরো ছেঁড়া ন্যাকড়া। কাঠুরের ছেলে সেটা হাতে নিয়ে আগে পরীক্ষা করে দেখলো তার কুড়োলটা রূপো হয়ে গেল। তখন ভূতকে নমস্কার করে অনেক ধন্যবাদ দিয়ে চলে গেল বাবার কাছে।